হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা বের হইছি খেজুরের রস খাওয়ার জন্য, মানে শীতকালীন গ্রাম বাংলার একটা ঐতিহ্য ধরতে গেলে চলে। তো এই যে খেজুরের রস খাওয়ার যে একটা বিষয়টা, আসলে এটা খাওয়া কিন্তু একটা বড় কথা না। মানে বন্ধু বান্ধব মিলে যাব, আবার মানে আসবো, এটা হইলো একটা বিষয়। তো আমার সাথে আছে এই যে হইলো, এটা হলো মানে মানে ছেলে হয় আর কি, এই যে বিআই, এই যে এটা হলো নাতি। আর এই যে এরা তো সবাই চিনেনি, এ হচ্ছে আমার মানে কেটিএম। আর এই যে ওরা কিন্তু আছে হলে পালসার গাড়ি নিয়ে, বুঝছেন? পালসার, আমাদের এই যে কেটিএম। প্রায় 5টা বেজে গেছে, আমাদের 3:30টার সময় বাড়ানোর কথা ছিল, তো বাড়াইতে পারি নাই। তো লেটস গো, আমরা যাইতে যাইতে কথা বলি। বিসমিল্লাহ বলে মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা সবাই মিলে রওনা হলাম। আর যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল ঠিক তার উল্টো রাস্তা দিয়ে আমরা চলে আসছি, যেহেতু সময়ের সংকট। দেখেন কিরকম ভাঙাচোরা, তো ব্যাপার না, আর 15 মিনিটের মতন সময় লাগবে আমাদের ভালো রাস্তা পেতে। তো সবাই দেখতেই থাকেন। হ্যাঁ গাইস, অবশেষে আমরা পৌঁছে গেছি সেই দীর্ঘক্ষণের সেই কাঁচা রাস্তা, মানে বিপজ্জনক একটা রাস্তা কি বলতে গেলে চলে। অনেক কষ্ট করে আসা হয়েছে। তো এখানে ফাঁকা, এই যে আমরা পাকা এসে পড়েছি। এই যে সোনারা, তোমরা যে যে কুয়াশার মধ্যে যাচ্ছ, তো কেমন লাগতেছে? অনেক কুয়াশা পড়ছে। আরে ভাই, কুয়াশার জন্য আমাদের হাত পা খাইয়া নাই গে একবার খুব আচ্ছা, এখানে তো কিছু বলার নাই ভাইয়া। তো অনুভূতি খুবই ভালো, শীতে পাগল ছিল না। পাগল পাগল খাবার না, পাগল। যাই হোক, আপনারা দেখতে থাকেন এবং রাস্তার চারপাশের দৃশ্যগুলো উপভোগ করতে থাকেন। এটা হচ্ছে এলাশিন ব্রিজ। প্রতিদিনের তুলনায় আজকে একটু বেশি ঠান্ডা পড়ছে। দেখেন আমার চুলটা ভিজে গেছে। তো আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না, প্রায় অর্ধেক রাস্তা চলে আসছি। তো কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। তো সামনে এখন টোল দিতে হবে আমাদের, আমরা টোল দেব। আর এইমাত্র আমাদের টোল দেওয়া শেষ হলো। তো আপনারা দেখতে থাকেন, রাস্তার ভিউটা উপভোগ করতে থাকেন। আর বেশিক্ষণ সময় লাগবে না আশা করি। আর গাইস, আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই নয়াচর বাজারে। বড় ভাইরা কি রস খাবার আইছেন নাকি? ইনেই পাওয়া যায়। প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই খেজুর গাছের নিচে। তো দেখেন কি পরিমাণে কুয়াশা। এই যে সামনে খেজুর গাছ আমি দেখাচ্ছি, মানে খেজুর গাছের নিচে দেখা যাচ্ছে স্পষ্টভাবে, কিন্তু উপরে দেখা যাচ্ছে না। মানে কি পরিমাণে কুয়াশা পড়ছে। আরো এখানে হয়েছে কি, মানে দুপাশে আবাদি জমির মাঝখানে এই রাস্তাটা, এই কারণে এত বেশি কুয়াশা পড়ছে। তো আমার বন্ধু বান্ধবরা তো তস হইছে না। ওরা যত তাড়াতাড়ি খেজুর রস খেতে পারে তত তাড়াতাড়ি ওরা বেঁচে যায় আর কি। হাই গাইস, আমরা এসে নারকেলের রস খেবেন। তো এখন আমরা আসছি নয়ারচর। সরি, আমি আসলে বলছিলাম নারকেলের রস, আসলে নারকেলের রস না, খেজুরের রস। আমরা আসছি নয়ারচর বাজার খেজুর রস খেতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, রস টস খাইয়ে যেন আমরা তাড়াতাড়ি যাইতে পারি। খুবই কষ্ট করে আইছি দোস্ত, না পাই তাহলে মারা শেষ। কথাটা আসলে তাই, শীতের মধ্যে আয়ার দেরি করুন না, আরের মধ্যে চোখের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন গাইছে, এই যে চোখের মধ্যে কুয়াশা মাথা টাটা ভিজে গেছে। আর ফাইনালি গাইস, আমাদের সামনে সেই ঐতিহ্যবাহী খেজুরের রস, টসটসে খেজুরের রস এসে উপস্থিত।
তো আমরা আর দেরি করব না। তো এই কাকাকে বলতেছিলাম যে কত করে লিটার, কাকা অনেক বেশি দাম চায়। আর গাইস দেখেন এখানে কিন্তু ওনারা কিন্তু এই যে ডাম বোঝাই করে এখানে নিয়ে আসে, আর এইখানে রসটা দিয়ে সে গুড় বানায়। মানে এরা এক দিক থেকে না, নানান দিক থেকে খেজুরের রসের ব্যবসা করবে। আর দেখেন কি সুন্দর টসটসে খেজুরের রস। কথা নিবি, কথা নি। কাকা কিছু কম টম রাখেন, 2 লিটার দেন আঙ্গো। কম হবো না কিছু, একটু কম রাখতেন না। তো এইখানে কিন্তু কাকার সাথে অনেক জোরাজোরি করার পর তারপরেও সে রসের দাম কম রাখলো না, যে সে যা বলছে ওইটাই। তো কিছু করার নেই, অনেক দূর থেকে জার্নি করে আসছি, খেতে তো হবেই, সেই জন্য আমরা নিয়ে নিলাম। হ্যাঁ 1 লিটার করে। এইখানে নিয়ে নিলাম আমরা রস। তো যেহেতু জোরাজোরি করে কোনো লাভ নেই, টাকা তো আর কম নেবে না। ফার্স্টে কিন্তু আমাকে দিতে চাইছিল, আমি নেই নাই, যেহেতু আমি ভিডিও করতেছি। তো দিলাম আমার এই যে নাতিটাকে। আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে তালের রস না খেজুর রস আসলে ভালো লাগতেছে, মিষ্টি অনেক মিষ্টি। যাই হোক, আমার নাতিটার খাওয়া শেষ, এখন খাবে হলো আমার ছেলে। ওর নাম কিন্তু রতন। ও রতন মানে খাচ্ছে। তো বললাম কেমন লাগে, বলতেছে ভালো। কেমন লাগে, কেমন? ভালো। একা খাবার কাউকে দেবো না, ঠিক আছে? চলো করে খাও। আর এইবার কিন্তু আমাদের বিআই সবুজের পালা। দেখা যাক সে খাইতে খাইতে কি বলে, মানে কেমন লাগে তার কাছে। আমার তো ভালো লাগছে, আমি তো একটা দারুণ না। চলো করে খাও। ওই বাবা দেখা ঠান্ডা খাইয়া ওই দোস্ত, ওই দোস্ত লিটার সাইড দেন একবার। লিটার মারাস তো আজকে আমরা সাকসেসফুল, কারণ রস ক্যামেরা রস পাইছি, রসটা পাইছি এই রে আমরা মেলা কিছু। ফাইনালি এখন আমার পালা, রসটা খেয়ে দেখা যাক কেমন লাগে। দেখেন খেজুরের রস শীতকালীন একটা ঐতিহ্য। আজকে আমরা গাইস, আজকে আমরা অনেক সাকসেস, নিজেকে সাকসেসফুল মনে করতেছি। দেখি ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। টিভি আমাদের এখানে যে ফেসবুক কন্ট্যাক্টার আর কি গুদামে ঢুকাইবে, হানে কিভাবে যে ঢুকাইবো। আর গাইস আমাদের কিন্তু প্রায় 4 থেকে 5 গ্লাস খাওয়া শেষ, কিন্তু এই ব্যক্তিটা দেখেন 8টা খাইছে আর এটা হলো 9টায় রানিং। তো না যাই পড়ার কারণে আমরা আরো কিছু রস নিয়ে নিলাম। আর আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি পরিমাণে রস খেয়ে ফেলছি আমরা অলরেডি। তো আর খাওয়া যাবে না, তো বেশি পরিমাণে খাওয়া হয়ে গেছে একবারে, যেহেতু অনেক ঠান্ডা, বিশেষ করে রসটা অনেক বেশি ঠান্ডা। তো যেটুকু নিচ্ছি এটুকুই খাওয়ার পরে আর নিব না। যাই হোক গাইস, আমাদের রস খাওয়া শেষ। তো এখন দেরি করবো না, সরাসরি বাড়িতে চলে যাব। তো যারা যারা রস খেতে মানে ইচ্ছুক, তারা এই প্লেসটির নাম হচ্ছে হলো নয়াচর বাজার বলে অনেকেই। তো আসবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।